ওকে, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা একটু বলবে? শুধুমাত্র সুমন, আর কেউ ক্লাস করবে না? চলো। বেশ। আজকে আজকে টপিক হচ্ছে পারমুটেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ, এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবার আসে, মোটামুটি 5 থেকে 6 নম্বর থাকবে। সেই কোশ্চেনটা ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো পারমুটেশন কি জিনিস, পারমুটেশন মাল্টিপ্লিকেশন কিভাবে হচ্ছে, সমস্ত এভরিথিং আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। বেশ, প্রথম কথা হচ্ছে পারমুটেশন বলতে এখানে কি বোঝাচ্ছে। তোমরা ক্লাস 11 12 যে পারমুটেশন কম্বিনেশন পড়েছো, এটা কিন্তু সেই জিনিস নয়। ওকে, এটা সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট, পারমুটেশন গ্রুপ। তো কনসেপ্টটা কিরকম? পারমুটেশন মানে হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ফাংশন। ওকে, পারমুটেশন মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ফাংশন। কিরকম ফাংশন? দেখো ভালো করে বুঝবে। ধরো আমার কাছে একটা সেট আছে, এই সেটের মধ্যে আমি কিছু এলিমেন্ট ধরে নিচ্ছি A1 A2 ডট 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 করে আপ টু AN পর্যন্ত। ওকে, এখানে এর রেঞ্জ সেটটা আমি তৈরি করব, আর এখানে আমি ধরে নিচ্ছি ফাংশনটা কি আছে, সেটা হচ্ছে এফ ফাংশন। ক্লিয়ার? এখন এই এফ ফাংশন যদি A1 A2 এ আপ টু AN পর্যন্ত এদের উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে ইমেজটা কি তৈরি হচ্ছে? F(A1) F(A2) এ হবে F(AN) পর্যন্ত। ঠিক তো? তো এখানে আমি দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে আমার কাছে কিছু ডোমেইনের কিছু পয়েন্ট আছে, কোডোমেইনের কিছু পয়েন্ট আছে। এই যে ডোমেইনের পয়েন্ট আর তাদের যে ফাংশনাল ভ্যালু, সেগুলোকে একসাথে একটা বিশেষ ফরম্যাটে লেখা হয়। সেই ফরম্যাটটাকে বলা হচ্ছে পারমুটেশন। সেটা কিভাবে লেখা হয়? পারমুটেশনকে নর্মালি আমরা যেমন ধরো এখানে এফ ফাংশন ধরেছি, তো এটা কিভাবে লিখবো? এফ ইজ ইকুয়ালস টু, ওকে, এফ ইজ ইকুয়ালস টু, আচ্ছা, উপরে লিখবো পয়েন্ট গুলো A1 A2 A3 ডট ডট করে আপ টু AN পর্যন্ত। ক্লিয়ার? আর A1 এর ঠিক নিচে লিখবো A1 যে পয়েন্টে ম্যাপ করেছে, মানে কত? F(A1). A2 যে পয়েন্টে ম্যাপ করেছে, মানে কত? F(A2). একইভাবে F(A3) এভাবে কত দূর যাবে? F(AN) পর্যন্ত। কিভাবে? ঠিক আছে। আর এই যে ফরম্যাটটা তুমি এখানে লিখলে, এই ফরম্যাটটাকেই বলা হচ্ছে পারমুটেশন। আমি আবার বলছি, ক্লাস 11 12 যে পারমুটেশন কম্বিনেশন করেছো, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে তুমি এখানে, আমি এই যে একটা এলিমেন্ট পেলাম, এটা কিন্তু এই এফ যেটা লিখেছি না, এটা হচ্ছে পারমুটেশনের একটা এলিমেন্ট। বোঝা গেল? এরকম তুমি F(G) মানে F(1) F(2) F(3) করে অনেকগুলো ফাংশন পাবে। সমস্ত ফাংশন গুলোকে নিয়ে যে গ্রুপটা তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে পারমুটেশন গ্রুপ। ঠিক আছে? পারমুটেশন কনসেপ্টটা ক্লিয়ার? আমি আবার সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি। পারমুটেশন হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, যে ফাংশনের ডোমেনের পয়েন্ট আর রেঞ্জ সেটের পয়েন্ট, তাদেরকে একটা স্পেশাল ফরম্যাটে লেখা হয়। কি ফরম্যাটে লেখা হয়? একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা হয়, যার ফার্স্ট রোতে থাকছে ডোমেনের এলিমেন্ট গুলো, সেকেন্ড রোতে থাকছে কোডোমেনের এলিমেন্ট গুলো বা রেঞ্জ সেটের এলিমেন্ট গুলো। এই যে ফরম্যাটটা, এটাকে বলা হচ্ছে পারমুটেশন। তাহলে এফ হচ্ছে এই পারমুটেশনের একটা এলিমেন্ট। এই যে এফটা, এটা হচ্ছে পারমুটেশনের একটা এলিমেন্ট। তো এরকম তুমি F(1) পেতে পারো, F(2) পেতে পারো, F(3) পেতে পারো, সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে তুমি একটা সেট বানাচ্ছ। এবার সেই সেট যদি গ্রুপের 4টে প্রপার্টি স্যাটিসফাই করে, তখন সেটাকে বলা হবে পারমুটেশন গ্রুপ। ক্লিয়ার? ঠিক আছে না? বেশ। এখন ধরো
তোমার কাছে এন নাম্বার অফ পয়েন্টস আছে, মানে আমি তোমাকে এরকম বলছি যে ধরো এস ইজ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি, এই তিনটে আমার কাছে পয়েন্ট আছে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে এই তিনটে পয়েন্ট থেকে আমি কতগুলো পারমুটেশন বানাতে পারবো। ওকে, এই তিনটে পয়েন্ট থেকে আমি কতগুলো পারমুটেশন বানাতে পারবো, কিছু বলতে পারবো কতগুলো বানানো সম্ভব? এবং ডিস্টিংক্ট হতে হবে কিন্তু, এমন নয় যে সেম পারমুটেশন তুমি লিখে দিলে, সেটা চলবে না। ডিস্টিংক্ট পারমুটেশন হতে হবে। না, টু টু দি পাওয়ার থ্রি নয়, এটা হবে এন ফ্যাক্টোরিয়াল। যদি এন নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে এন ফ্যাক্টোরিয়াল হবে তোমার নাম্বার অফ পারমুটেশন। বোঝা গেল? তার মানে এক্ষেত্রে কত হচ্ছে, থ্রি ফ্যাক্টোরিয়াল, মানে ছটা তুমি পারমুটেশন পাবে। এই যে এক্সাম্পলটা লিখেছি না, এটা একটা দারুণ পাওয়ারফুল এক্সাম্পল। সেই ছটা পারমুটেশন কি সেটা আমরা আস্তে আস্তে পরে শিখবো, এখন এখন বলছি না, এখন পারমুটেশনের বেসিকটা শিখে নিই। এটা এই জিনিসটাই তোমাদের এক্সামে আসে, যে এখান থেকে ছটা পারমুটেশন কি কি পাচ্ছ সেটা তোমাকে লিখতে হবে, এবং সেই এলিমেন্ট গুলো যে গ্রুপ ফর্ম করবে সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রত্যেকবার আসে। বেশ, আগে আমি বুঝে নিই যে পারমুটেশনের মাল্টিপ্লিকেশন মানে, কারণ তুমি পারমুটেশনের গ্রুপ চেক করতে চাইছো, তো সেখানে পারমুটেশন আইডেন্টি এলিমেন্ট কি করে বের করবে, পারমুটেশন মাল্টিপ্লিকেশন কি করে করবে, অ্যাডিশন কি করে করবে, সেগুলো তোমাকে শিখতে হবে। তো সেগুলো আমি আগে, মানে পারমুটেশনের যে অ্যালজেব্রিক প্রপার্টি সেগুলো আমি আগে শিখে নিই। ওকে, চলো প্রথমে লেখো ইকুয়ালিটি অফ টু পারমুটেশনস। ইকুয়ালিটি অফ টু পারমুটেশনস। ইকুয়ালিটি অফ টু পারমুটেশনস মানে কি? তার মানে হচ্ছে দুটো পারমুটেশনকে আমি কখন ইকুয়াল পারমুটেশন বলবো। ওকে, দুটো পারমুটেশনকে আমি কখন ইকুয়াল পারমুটেশন বলবো, কখন বলতে পারবো ইকুয়াল পারমুটেশন? যদি তাদের এলিমেন্ট গুলো সেম হয়। ওকে, এবং কি তাদের ডিগ্রিটাকেও সেম হতে হবে। ডিগ্রি সেম মানে কি, পারমুটেশন থেকে তুমি কতগুলো এলিমেন্ট পাচ্ছ। ওকে, সেটাকে বলা হচ্ছে ডিগ্রি। যেমন ধরো ধরো আমি দুটো নিচ্ছি, F1 আর একটা হচ্ছে F2। তো এরা কি, এদেরকে সেম ডিগ্রি হতে হবে। ক্লিয়ার? এদেরকে সেম ডিগ্রি হতে হবে। আচ্ছা, আমি ধরো আমি F1 ইকুয়ালস টু নিচ্ছি, এরকম নিচ্ছি ABC। ওকে, এটা ধরো ম্যাপ করছে সি তে, বিটা ধরো ম্যাপ করছে এ তে, আর সিটা ধরো ম্যাপ করছে বি তে। এই যে ফাংশন গুলো না, এই ফাংশন গুলো কি হয়, ওয়ান ওয়ান অ্যান্ড অন টু হয়। ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। ওয়ান ওয়ান অ্যান্ড অন টু মানে কি, যেটাকে আমাদের বলা হয় বাইজেক্টিভ। তোমরা ক্লাস ইলেভেনে বা টুয়েলভে পড়েছো এটা, বাইজেক্টিভ। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি একটা ইমেজ পাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে সেটা ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান মানে হচ্ছে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি একটা ইমেজ পাবে। আর অন টু মানে কি? অন টু মানে হচ্ছে কোডোমেনের তোমার যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা ইমেজ পাবে। আর যখনই ওয়ান ওয়ান এন্ড অন টু দুটোকে একসাথে বলে দিচ্ছে, তার মানে হচ্ছে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য কোডোমেনে তুমি একটা করেই ইমেজ পাবে। অনেক সময় কি হয়, ডোমেন থেকে তুমি দুটো ইমেজ পাচ্ছ, যখনই বাইজেক্টিভ হয়ে যাচ্ছে সেটা কিন্তু তুমি ডোমেন থেকে একটাই ইমেজ কোডোমেনে পাবে, এবং ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি ইমেজটা পাবে। ক্লিয়ার? তার জন্য দেখো এখানে এই যে ইমেজ গুলো তৈরি হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি ইমেজ সেট। এই ইমেজ গুলো দেখো ডিস্টিংক্ট ইমেজ, তাই না? এখানে কখনোই তুমি রিপিটেশন পাবে না। একইভাবে এখানেও উপরেও তুমি কখনোই রিপিটেশন পাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যখনই তুমি পারমুটেশন বানাচ্ছ, তুমি খেয়াল রাখবে যেন কোনো এলিমেন্ট রিপিট না হয়। ওকে, বেশ, এবার F2। F2 ধরো আমি একটা এলিমেন্ট এরকম নিচ্ছি, BAC, আর এখানে নিচ্ছি ACB। এবার আমি দাবি করছি যে এই যে দুটো পারমুটেশন আমি লিখেছি, এই দুটো পারমুটেশন হচ্ছে সেম পারমুটেশন বা ইকুয়াল পারমুটেশন। কেন? কেন সেটা এক্সপ্লেন করতে হবে। বেশ, দেখো এখানে কি হয়েছে, এ কোথায় গেছে, সি তে গেছে।
এখানে দেখো এ কোথায় গেছে, সি তে গেছে, ঠিক। এখানে বি কোথায় গেছে, এ তে গেছে, এখানেও বি দেখো এ তে গেছে, এখানেও সি দেখো বি তে গেছে, এখানেও সি দেখো বি তে গেছে। তো ইকুয়াল পারমুটেশন মানে কি? তার মানে হচ্ছে তুমি তাদেরকে ডিফারেন্ট ভাবে সাজিয়ে লিখতে পারো, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে তাদের ইমেজ গুলো যেন সেম থাকে। ওকে, তুমি এটাকে যদি আরেকবার সাজিয়ে নাও, সাজিয়ে তুমি যদি এরকম লেখো এ সি বি এ সি বি, দেখো দুটোই একদম সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তখন এই কেসটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি অফ টু পারমুটেশনস। নেক্সট নেক্সট হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। আইডেন্টিটি পারমুটেশন, অবভিয়াসলি তুমি যখন গ্রুপ প্রুফ করবে, এখন আমরা গ্রুপে যাচ্ছি না, কিন্তু আইডেন্টিটি এলিমেন্টের কনসেপ্ট তোমাকে জানতে হবে যে কোন এলিমেন্টটাকে আমাকে আইডেন্টিটি পারমুটেশন হিসেবে মানে দেখা হচ্ছে, কোন এলিমেন্টটাকে। তো আইডেন্টিটি পারমুটেশন জিনিসটা কি? আইডেন্টিটি পারমুটেশন মানে হচ্ছে যখন সেম এলিমেন্ট সেম এলিমেন্টে ম্যাপ করবে। ওকে, সেম এলিমেন্ট সেম এলিমেন্টে ম্যাপ করবে। ফর এক্সাম্পল, ধরো আমি নিচ্ছি 1 2 3 4। ওকে, 1 1 এ ম্যাপ করবে, 2 2 তে ম্যাপ করবে, 3 3 তে ম্যাপ করবে, 4 4 এ ম্যাপ করবে। যখন দেখবে সেম এলিমেন্টে ম্যাপ করছে, তখন সেটাকে বলা হয় আইডেন্টিটি পারমুটেশন। আর প্রত্যেকটা গ্রুপে আইডেন্টিটি পারমুটেশন অবশ্যই এক্সিস্ট করবে, এবং সেটা শুধুমাত্র একটাই এক্সিস্ট করবে। ওকে, ঠিক আছে, বেশ। নেক্সট নেক্সট হচ্ছে প্রোডাক্ট অফ টু পারমুটেশনস। প্রোডাক্ট বা কখনো কখনো একে কম্পোজিটও বলা হয়, কম্পোজিট অফ টু পারমুটেশনস। ঠিক আছে, প্রোডাক্ট অর কম্পোজিট অফ টু পারমুটেশন, এটা একটু ভালো করে শিখবে কিভাবে দুটো পারমুটেশনের মধ্যে প্রোডাক্ট করা হয়। ওকে, আমি একটা এক্সাম্পল নিয়ে শেখাবো। ধরো এফ ইকুয়ালস টু, আমি একটা পারমুটেশন নিচ্ছি 1 2 3 1 3 2। ওকে, আর জি ইকুয়ালস টু একটা পারমুটেশন নিচ্ছি 1 2 3 2 3 1। ওকে, তাহলে আমি দুটো পারমুটেশন নিয়েছি, এবার এদের প্রোডাক্ট তুমি কি করে করবে, পারমুটেশনের প্রোডাক্ট। ঠিক আছে, বেশ। এখানে একটা জিনিস বলে রাখি, ইন জেনারেল পারমুটেশনের যে প্রোডাক্ট সেটা কিন্তু কমিউটেটিভ হয় না। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, একইভাবে ইন জেনারেল পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তো এটা সাইডে স্টার দিয়ে লিখে দাও যে নট কমিউটেটিভ ইন জেনারেল। ক্লিয়ার, নট কমিউটেটিভ ইন জেনারেল। বেশ, এবার এদের প্রোডাক্টটা কিভাবে হচ্ছে, তাহলে আমি এফ আর জি এর প্রোডাক্ট করছি, ঠিক আছে। তোমাকে দেখতে হবে এখানে তুমি কোনটা কার সাথে কি প্রোডাক্ট করছো, এফ এর সাথে জি কে প্রোডাক্ট করছো, মানে সেকেন্ড কোন পারমুটেশন আছে, জি পারমুটেশন, ঠিক আছে। তো সেকেন্ডে যে পারমুটেশন থাকবে সেই পারমুটেশন থেকে আমাদের স্টার্ট করতে হবে। কিভাবে করব? দেখো সেকেন্ড পারমুটেশন হবে জি, তোমাকে দেখতে হবে ওয়ান কোথায় গেছে, টু তে গেছে, হ্যাঁ কি? ওয়ান কোথায় গেছে, টু তে গেছে। এবার তুমি এফ এ দেখবে টু কোথায় গেছে, থ্রি তে গেছে। ওকে, জি তে দেখছি 1 2 তে গেছে, তাহলে এবার তুমি এফ এ দেখবে টু কোথায় গেছে, টু গেছে থ্রি তে, তাহলে তোমার রেজাল্ট কত হচ্ছে 1 3। বোঝা গেল? 1 2 তে গেছে, 2 3 তে গেছে, তাহলে রেজাল্ট হচ্ছে কত, 1 3। নেক্সট এসো, এখানে দেখো 2 3 তে গেছে, তোমাকে দেখতে হবে এফ এর মধ্যে থ্রি কোথায় গেছে, থ্রি দেখো টু এর মধ্যে গেছে, তাহলে রেজাল্ট কত হচ্ছে 2 2। ওকে, নেক্সট, এখানে দেখো থ্রি ওয়ানে গেছে, তোমাকে দেখতে হবে ওয়ান কোথায় গেছে, ওয়ান ওয়ানে গেছে, তাহলে রেজাল্ট কত হচ্ছে 3 1। কমপ্লিট, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার পারমুটেশন মাল্টিপ্লিকেশন। তো সেম প্রসেসে আমাকে বলো জিএফ টা কত হচ্ছে।
আচ্ছা, ফার্স্ট রো যেটা সেটা সবসময় সিকোয়েন্স অনুযায়ী লিখবে, 1 2 3, তাহলে ভুলটা হয় না। 1 2 2 1 আর 3 3। বেশ, দেখছি একবার। তাহলে আমি এফ থেকে স্টার্ট করব, তাই না? 1 1 এ গেছে, 1 2 তে গেছে, মানে 1 2 2 3 তে গেছে, 3 1 এ গেছে, মানে 2 1, 3 2 তে গেছে, 2 3 তে গেছে, মানে হচ্ছে 3 3। তা তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এফ জি আর জি এফ কিন্তু ইকুয়াল নয়। তবে এটা একটা পারফেক্ট এক্সাম্পল যে এটা যে কমিউটেটিভ নয়। কোশ্চেন যদি এরকম আসে যে শো দ্যাট পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, তাহলে তুমি কিন্তু এই এক্সাম্পলটা ইউজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু একই ভাবে যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয়, এটা তুমি পড়েছিলে। তো এখানেও কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সরি, পারমুটেশন মাল্টিপ্লিকেশন কিন্তু অ্যাসোসিয়েটিভ হবে। ওকে, তো এটা তুমি এখানে স্টার দিয়ে লিখে দিতে পারো, যেমন এটা লিখেছিলে, এখানে লিখে নাও যে বাট বাট অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। ওকে, বাট অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। তাহলে প্রোডাক্ট বের করা তো আমরা শিখলাম। ওকে, এবার আমাদের কি শিখতে হবে? ইনভার্স কি করে বের করবো, পারমুটেশনের ইনভার্স কি করে বের করবো। তো নেক্সট লেখো ইনভার্স অফ এ পারমুটেশন। ইনভার্স অফ এ পারমুটেশন। ইনভার্স বের করা একদম সহজ। ওকে, ধরো আমার কাছে এফ একটা পারমুটেশন আছে, এরকম লিখছি 1 2 3 4, 1 3 4 2, এরকম লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার অরিজিনাল পারমুটেশন। আমি কি করব? এফ ইনভার্স বের করবো। সিম্পলি কিছুই না, তুমি জাস্ট রো দুটোকে চেঞ্জ করে দাও। ওকে, জাস্ট রো দুটোকে চেঞ্জ করে দাও, তাহলে সেকেন্ড রোটা ফার্স্টে লিখে নাও, 1 3 4 2, আর ফার্স্ট রোটাকে সেকেন্ডে লেখো, 1 2 3 4। ঠিক আছে, এটা হলো তোমার এফ ইনভার্স। তবে আমি তোমাকে একটু আগে কি বললাম, সবসময় তুমি ফার্স্ট রো যেটা আছে সেটাকে সিকোয়েন্স অনুযায়ী লিখবে, যদি তুমি সিকোয়েন্স বুঝতে পারো। সবসময় যে এরকম নাম্বার থাকবে এমন তো নয়, লেটারও থাকতে পারে। তো যদি তুমি সিকোয়েন্স বুঝতে পারো তো সেখানে সবসময় চেষ্টা করবে ফার্স্ট রোটাকে সিকোয়েন্সে লেখার। তো এটাকে যদি আমি সিকোয়েন্সে লিখি তাহলে কত আসছে? 1 1 2 4 3 2 4 3। বাস, তৈরি হয়ে গেল তোমার এফ ইনভার্স। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট হচ্ছে সাইক্লিক পারমুটেশন। সাইক্লিক পারমুটেশন, সাইক্লিক পারমুটেশন মানে হচ্ছে এখানে তুমি একটা সাইকেল পাবে। ঠিক আছে, বা একটা, মানে তুমি দেখবে যে একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, ঘুরে ঘুরে গিয়ে আবার সেই পয়েন্ট থেকে শেষ হচ্ছে, সেটাকেই তো আমাদের সাইকেল বলা হয়, তাই না? তো পারমুটেশনের ক্ষেত্রেও কিন্তু এরকম সাইকেল পাওয়া যায়। কিভাবে? একটা এক্সাম্পল নিই। ধরো আমি এক্সাম্পলটা নিচ্ছি, এফ ইজ ইকুয়ালস টু 1 2 3 4 5 6। 1 2 তে গেছে, 2 4 1 3 5 6। ঠিক আছে, এবার দেখো আমি কি বললাম, একটা পয়েন্ট থেকে স্টার্ট করব এবং দেখবে যে একটা চেন ওয়াইজ পরপর যাবে এবং সেই পয়েন্টে গিয়ে শেষ হবে। ঠিক আছে, দেখো কিভাবে হচ্ছে, ভালো করে বুঝবে কিন্তু। ওকে, দেখো
ওয়ান কোথায় গেছে? টু তে গেছে। আমি যেহেতু চেন খুঁজবো, তো ওয়ান টু তে শেষ হচ্ছে, এরপর আমি দেখবো টু কোথায় গেছে। টু দেখো, এই দেখো মানে ওয়ান টু তে গেছে, এখানে গেল। বা টু কোথায় গেছে? ফোরে গেছে। টু ফোরে গেছে, এবার আমাকে দেখতে হবে ফোর কোথায় গেছে। ফোর দেখো থ্রিতে গেছে। তারপর আমি দেখবো কি থ্রি কোথায় গেছে, থ্রি দেখো ওয়ানে গেছে। তাহলে দেখো ওয়ান থেকে শুরু হয়েছিল, ওয়ানে এসে শেষ হলো, মাঝে কোথাও কোনো ব্রেক নেই। ঠিক না? সাইকেলটা কিরকম ভাবে তৈরি হয়েছে, ওয়ান টু তে গেছে, টু ফোরে গেছে, ফোর থ্রিতে গেছে, থ্রি আবার ওয়ানে গেছে। তাই না? তো সেটাকে আর লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে তুমি একটা সাইকেল পেলে। বোঝা গেল তো সাইকেলটা কি সাইকেল হচ্ছে? ওয়ান টু ফোর থ্রি সাইকেল। বোঝা গেল? ওয়ান টু ফোর থ্রি সাইকেল। পরেরটা দেখো, পরেরটা দেখো, দেখো ফাইভ ফাইভে গেছে, আর কোনো সাইকেল নেই। ওখানে যে পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টে শেষ হয়ে গেছে। একইভাবে সিক্সও দেখো, যে পয়েন্টে শুরু হয়েছে সেই পয়েন্টে শেষ হয়ে গেছে। তারপরে এটা কি হচ্ছে, ফাইভটাকে এভাবে লিখবে, মানে একটা পয়েন্টে শুরু হয়ে একটা পয়েন্টে শেষ হচ্ছে। সিমিলারলি সিক্সও তাই, একটা পয়েন্টে শুরু হয়ে একটা পয়েন্টে শেষ হচ্ছে। তো এবার কি হচ্ছে, এই যে তোমার একটা সাইকেলের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকছে বা যতগুলো নাম্বার থাকছে, সেটাকে বলা হচ্ছে লেন্থ অফ দ্য সাইকেল। কি বললাম? একটা সাইকেলের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে লেন্থ অফ দ্য সাইকেল। তাহলে এই সাইকেলের প্রথমে যেটা আছে, এই সাইকেলের লেন্থ কত হচ্ছে? লেন্থ হচ্ছে ফোর। লেন্থ হচ্ছে ফোর। বাকিগুলো লেন্থ কত হচ্ছে? এটার লেন্থ হচ্ছে ওয়ান, সিক্স এর লেন্থ হচ্ছে ওয়ান। এবার কি হয়, ইন জেনারেল ওয়ান লেন্থের যে সাইকেল গুলো সেটা আমরা ইন জেনারেল লিখি না, বা কোনো টেক্সট বুকেও লেখে না। তো তুমি যদি এটাকে না লিখে জাস্ট সিম্পলি এটাকে লিখে রেখে দাও যে ওয়ান টু ফোর থ্রি, তার মানে তুমি বুঝে যাবে যে বাকিগুলো কিন্তু ইউনিট সার্কেল আছে। কিরকম জিনিসটা, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে বললাম যে তোমাকে পারমুটেশন বানাতে হবে। ওকে, পারমুটেশন বানাতে হবে, আমি শুধু সাইকেলটা তোমাকে বলে দেবো। কিরকম কোশ্চেনটা, তাহলে এরকম লিখে নাও যে ধরো আমি বললাম এস ইজ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। ঠিক আছে, এস ইজ ইকুয়ালস টু দিস। এবার এই এলিমেন্ট গুলো নিয়ে তুমি একটা পারমুটেশন বানাবে। এবার সেখানে একটা সাইকেল বলে দিয়েছে ওয়ান থ্রি ফাইভ এইট, এই সাইকেলটা বলে দিয়েছে। ঠিক আছে, ওয়ান থ্রি ফাইভ এইট, তোমাকে পারমুটেশন বানাতে হবে। তো ভালো করে বোঝো, আগে আমি কি করব, আমি ধরে নাও এফ, পারমুটেশনটার নাম দিচ্ছি এফ। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে প্রথমে রোতে, ফার্স্ট রোতে আমি সিকোয়েন্স অনুযায়ী নাম্বার গুলোকে লিখে নেবো। তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। ওকে, এবার তুমি সাইকেল দেখো। সাইকেল কি বলছে, ওয়ান থ্রিতে গেছে, তারপর থ্রি ফাইভে গেছে, তারপর ফাইভ এইটে গেছে, এইটে শেষ হচ্ছে, মানে কি এইট আবার ওয়ানে গেছে, তাহলে এইট ওয়ানে গেছে। বাকি কিন্তু আর কিছু নেই, বাকি আর কিছুই নেই। আচ্ছা, এটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আমি এক কাজ করি, এখানে আমি আর একটা সাইকেল বানিয়ে দিচ্ছি। ধরো এরকম বললাম টু সিক্স, এরকম বললাম। তার মানে কি একটা সাইকেল তুমি পেলে ওয়ান থ্রি ফাইভ এইট, আর একটা সাইকেল পেলে টু সিক্স। তাহলে তুমি এখানে কিছু এলিমেন্ট মিসিং পাচ্ছ। কি কি এলিমেন্ট? ফোর এলিমেন্টটাকে মিসিং পাচ্ছ, আর সেভেন এলিমেন্টটাকে মিসিং পাচ্ছ। তার মানে ফোর আর সেভেন, এই দুটো এলিমেন্ট হচ্ছে ইউনিট বা ওয়ান লেন্থের সাইকেল। ঠিক আছে, তাহলে ওয়ান থ্রি ফাইভ এইট আমার সাজানো হয়ে গেছে। টু সিক্স বলেছে, মানে টু সিক্সে যাচ্ছে, সিক্স টু তে যাচ্ছে। আর বাকি এলিমেন্ট গুলো নেই, তার মানে বাকি এলিমেন্ট গুলো ওয়ান লেন্থ আছে। তার মানে ফোর ফোরে যাবে, সেভেন সেভেনে যাবে। বাস, তোমার পারমুটেশন কমপ্লিট। বোঝা গেল? আর একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ট্রাই করো, পারমুটেশন বানাও। ধরো এস ইজ ইকুয়ালস টু, আমি বললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ওকে, আর এখানে সাইকেলটা ধরো বলছি ওয়ান থ্রি ফাইভ টু ফোর। করো, সহজে দিলাম।
হুম, 1 3 তে গেছে, 3 5 এ গেছে, 5 কি করলে এটা? 5 5 এ কেন যাবে? 1 3 5 একটা সাইকেল, 1 3 তে 3 5 এ 5 1, 5 থেকে আবার 1-এ ব্যাক করবে, তাই না? এটা ভুল করেছো। 1 3 5 সাইকেল বলেছে না, আগে লিখে নাও 1 2 3 4 5। তাহলে 1 3 তে গেছে, 3 5 এ গেছে, 5 এ শেষ হয়েছে মানে কি 5 থেকে আবার 1-এ যাবে, সাইকেল হচ্ছে তো না। 1 3 5, তো 1 3 তে যাচ্ছে, 3 5 এ যাচ্ছে, 5 1-এ যাচ্ছে, এটাই তো সাইকেল। তাহলে 5 যাচ্ছে 1-এ, তারপর বলছে 2 4, মানে 2 4-এ যাচ্ছে, 4 2-এ যাচ্ছে। বাস হয়ে গেল কমপ্লিট। বোঝা গেছে সুমন? ওকে, বেশ। এখানে একটা টার্ম তোমাদের মাঝে মাঝে লাগবে, সেটাকে বলা হয় ট্রান্সপজিশন। কি বললাম? ট্রান্স ট্রান্সপজিশন। ট্রান্সপজিশন মানে কি? ট্রান্সপজিশন মানে হচ্ছে সেই সমস্ত পারমুটেশন যাদের সাইকেলের লেন্থ হচ্ছে 2। কি বললাম? ট্রান্সপজিশন মানে হচ্ছে সেই সমস্ত পারমুটেশন যাদের সাইকেলের লেন্থ হচ্ছে 2, মানে 2 লেন্থের বেশি তুমি সাইকেল পাবে না, তাদেরকে বলা হচ্ছে ট্রান্সপজিশন। ওকে, তো ডেফিনেশনটা কি বলা হচ্ছে, মানে সরি, ট্রান্সপজিশন পারমুটেশনটাকে বলা হয় না, সাইকেলটাকে বলা হয়। যে যে সাইকেলের লেন্থ হচ্ছে 2 তাকে বলা হচ্ছে পারমুটেশন, সরি, তাকে বলা হচ্ছে ট্রান্সপজিশন। তো ডেফিনেশনটা লেখো, এ সাইকেল, এ সাইকেল অফ লেন্থ 2 is called a transportation. Okay, a cycle of length 2 is called a transportation. যেমন ধরো এই যে আগের এক্সাম্পলটা করলাম, এখানে এই যে 2 6 যেটা আছে, এই 2 6টা হচ্ছে একটা ট্রান্সপোজিশন। প্রত্যেকটা সাইকেলকে আমরা ট্রান্সপোজিশনে ব্রেক করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা সাইকেলকেই আমরা ট্রান্সপোজিশনে ব্রেক করতে পারি। কি রকম? যেমন ধরো এই যে 1 3 5 8 যেটা আছে, 1 3 5 8, এই সাইকেলটা অবভিয়াসলি ট্রান্সপোজিশন নয়, কিন্তু এটাকে আমি ট্রান্সপোজিশনে ব্রেক করতে পারবো কিরকম ভাবে? সেটা হচ্ছে 1 8 1 5 1 3 হয়ে গেল। ওকে, এই যে রেজাল্টটা পেলে, এটাকে তুমি যদি পারমুটেশন ফর্মে সাজাও, যে পারমুটেশন পাবে এটাও সেই সেম রেজাল্টই দেবে। ঠিক আছে, তা কিভাবে আমি ব্রেক করছি? একটা এলিমেন্ট নেবো, শুধুমাত্র ফার্স্টের এলিমেন্টটা, ফার্স্টের এলিমেন্টটাকে নিয়ে লাস্ট থেকে একটা একটা করে সামনের দিকে এগোতে থাকবো। দেখো সেটাই করেছি, 1 8, তারপর 1 5, তারপর 1 3। যত বড়ই তোমার সাইকেল থাকুক না কেন, যদি ট্রান্সপোজিশনে ব্রেক করতে হয়, তোমাকে এই প্রসেসে ব্রেক করতে হবে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে যে তুমি সবসময় পারমুটেশনের মাল্টিপ্লিকেশন করতে পারবে না। করতে পারবে না মানে কি? যখন ধরো তোমার কাছে অনেকগুলো এলিমেন্ট আছে, 6টা 7টা এলিমেন্ট আছে, ওকে, এবার তোমাকে প্রত্যেকটা পারমুটেশন একে অপরের সাথে যদি মাল্টিপ্লাই করতে হয়, অনেক টাইম চলে যাবে। তার জন্য কি হয়, তুমি যদি সাইকেল বানাতে পারো, সেই সাইকেল থেকে তুমি ইজিলি পারমুটেশন মাল্টিপ্লিকেশন করতে পারবে, সাইকেল থেকে ইজিলি করতে পারবে। সেটা কিভাবে? একটা এক্সাম্পল নিয়ে বুঝি। তো হেডিং মানে টপিকটার নাম লেখো যে মাল্টিপ্লিকেশন অফ সাইকেলস। মাল্টিপ্লিকেশন অফ সাইকেলস। দেখো, ধরো আমার কাছে দুটো সাইকেল আছে, 1 2 3, আর একটা হচ্ছে 5 4 1।
যদি শুধুমাত্র সাইকেল বলে দেয় সেক্ষেত্রে কিন্তু, আচ্ছা এটা কিন্তু দুটো ডিফারেন্ট সাইকেল, ঠিক আছে? মানে এমন নয় যে একটাই পারমুটেশনে ওটাকে দুটো সাইকেলে ব্রেক করেছে, এমন নয়, দুটো ডিফারেন্ট পারমুটেশনের সাইকেল এটা। বেশ, দেখো যদি শুধুমাত্র সাইকেল বলে দেয় সেখান থেকে তুমি পারমুটেশন বানাতে পারবে না, তোমাকে একটা সেট বলে দিতে হবে যে কোন সেট থেকে সাইকেলটা বানানো হচ্ছে বা কোন সেট থেকে পারমুটেশন বানানো হচ্ছে। তো সেটটা তুমি ধরে নাও যে এস ইজ ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5। ওকে, ঠিক আছে। বেশ, আমি প্রথমে স্টেপ বাই স্টেপ বেসিক প্রসেসে যাচ্ছি যে সাইকেল থেকে পারমুটেশনটা কিভাবে আসছে। মানে আমি এই দুটো যে সাইকেল আছে এদের আমি প্রোডাক্ট করব। তো প্রথম কথা হচ্ছে প্রথম যে সাইকেলটা আছে সেখান থেকে আমি পারমুটেশন কি পাচ্ছি, 1, 2, 3, এই সাইকেল থেকে আমি কি পারমুটেশন পাচ্ছি। আমার সেট কি আছে 5 পর্যন্ত, 1, 2, 3, 4, 5। আমার সাইকেল কি আছে 1, 2, 3, মানে 1, 2 তে যাচ্ছে, 2, 3 তে যাচ্ছে, 3, 1-এ যাচ্ছে, বাকিগুলো সেম থাকবে। এটা আমি প্রথম সাইকেল থেকে পেলাম। সেকেন্ড সাইকেল থেকে কি পাচ্ছি 5, 4, 1। আগে আমি উপরে লিখে নিচ্ছি 1, 2, 3, 4, 5। 5, 4, 1 মানে 5, 4-এ যাচ্ছে, 4, 1-এ যাচ্ছে, আবার 1, 5-এ যাচ্ছে, আর বাকিগুলো কি থাকছে, সেম থাকছে। এবার তুমি যদি এদের প্রোডাক্ট করো, এই পারমুটেশন দুটো যদি প্রোডাক্ট করো সেটা তাহলে কত আসছে। আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি আগে 1, 2, 3, 4, 5। আমি কি করব, এই দুটো পারমুটেশনের প্রোডাক্ট করব। প্রোডাক্টের জন্য আমি কি বললাম, সবসময় সেকেন্ড যে পারমুটেশনটা থাকবে সেখান থেকে তুমি স্টার্ট করবে। তো 1, 5-এ গেছে, আর এখানে দেখতে পাচ্ছ 5, 4-এ গেছে, মানে কত হচ্ছে 1, 4। 2, 2-তে গেছে, এখানে 2, 3-তে গেছে, মানে 2, 3। এখন তো প্রোডাক্ট শিখে গেছো, তুমি নিজে করে নাও। তাহলে এখানে হচ্ছে 3, 1, 4, 1-এ গেছে, 1, 2-তে গেছে, 5, 4-এ, 4, 4-এ, মানে 5, 4। বাস, এই রেজাল্টটা আসছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো আমি কোন স্টেপে এটা করলাম। আমি কি করলাম যে দুটো যে আমার ডিফারেন্ট সাইকেল আছে, ডিফারেন্ট সাইকেল থেকে আমি ডিফারেন্ট পারমুটেশন বানালাম, তারপর সেই পারমুটেশন দুটোকে প্রোডাক্ট করবো। এখন আমি কি বলছি, এত স্টেপ করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, সাইকেলের যদি প্রোডাক্ট করো তোমার অ্যান্সার সবসময় সাইকেলেই আসতে হবে। ওকে, মানে তুমি যদি এখানে অ্যান্সার করে দাও হয়তো কিছু নাম্বার কেটে নেবে। তো তোমাকে এখান থেকে অ্যান্সারটা সাইকেলে দিতে হবে। সাইকেল তাহলে এখানে কি পাচ্ছ দেখো, 1, 4-এ গেছে, 4, 2-তে গেছে, 2, 3-তে গেছে, 3, 1-এ গেছে, মানে 1, 4, 2, 3। এটা একটা সাইকেল হচ্ছে। ওকে, 1, 4, কি হলো ব্যাপারটা, 4 এখানে দুটো চলে এলো কি করে। ওহো, এখানে ভুল করেছি, এটা 5 হবে, এটা 5 হবে। সরি সরি, তাহলে এখানে কি হচ্ছে 1, 5-এ গেছে, 5, 5-এ গেছে, এটা 5 হবে। এবার ঠিক আছে। হুম, এবার দেখো সাইকেলটা কি হচ্ছে, 1, 5-এ গেছে, 5, 4-এ গেছে, 4, 2-তে গেছে, 2, 3-তে গেছে, 3, 1-এ গেছে, মানে এটা কমপ্লিট সাইকেল হয়ে গেছে। 1, 5-এ গেছে, 5, 4-এ গেছে, 4, 2-তে গেছে, 2, 3-তে গেছে, 3, 1-এ গেছে, মানে কমপ্লিট সাইকেল হয়ে গেছে এটা। তাই না, 5টা এলিমেন্ট ছিল, তুমি 5 লেন্থেরই সাইকেল পেয়েছো, তার জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিট সাইকেল। মানে যতগুলো এলিমেন্ট আছে তুমি যদি তত লেন্থেরই সাইকেল পাও সেটাকে বলা হবে কমপ্লিট সাইকেল। এবার আমি তোমাকে কি বললাম যে আহ, আমি ম্যাট্রিক্স বানাবো না বা আমি পারমুটেশন বানাবো না, আমি সাইকেল থেকে একবারে সাইকেলের অ্যান্সার করবো। ওকে, সাইকেল থেকে একবারে সাইকেলের অ্যান্সার করবো, সেটা কিভাবে করবো, বা অ্যাটলিস্ট এটা করতে পারো, সাইকেলের প্রোডাক্ট করে তুমি এই এই রেজাল্টটা আনলো, এই দুটো এই স্টেপটা করবে না, একবারে এই রেজাল্টটা করবে, এই রেজাল্টটা পেয়ে গেলে তারপর তুমি সাইকেলটা ইজিলি পেয়ে যাবে। সেটা কিভাবে করছে একটু দেখো। বেশ, ভালো করে বুঝবে, হ্যাঁ এই যে দেখো, আমার সাইকেলটা কি ছিল, 1, 2, 3, এর সাথে আমি প্রোডাক্ট করছি কত, 5, 4, 1। ক্লিয়ার?
ঠিক আছে। যেমন পারমুটেশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা সেকেন্ড থেকে স্টার্ট করছি, একইভাবে সাইকেলের পারমুটেশনের ক্ষেত্রে আমরা সেকেন্ড থেকে স্টার্ট করবো। ওকে, ভালো করে বুঝতে কিন্তু। দেখো, 5 কোথায় গেছে? 4-এ গেছে, ঠিক তো? 5 কোথায় গেছে? 4-এ গেছে। আচ্ছা, যদি সেটা হয়, এবার আমি দেখবো এখানে 4 কোথায় গেছে। প্রথমটায় প্রথমটায় 4 কোথায় গেছে? 4 4-এই গেছে। তার মানে তুমি রেজাল্ট কি পাচ্ছ? 5 4-এ যাচ্ছে, ঠিক কিনা? 5 4-এ যাচ্ছে। বেশ, নেক্সট। 4 কোথায় গেছে? 1-এ গেছে। আর এখানে 1 কোথায় গেছে? 1 2-তে গেছে। তার মানে তুমি কি পাচ্ছ? 4 কোথায় যাচ্ছে? 4 যাচ্ছে 2-তে, ঠিক কিনা বলো? ভেরি গুড। বেশ, নেক্সট। নেক্সট, এবার এখানে দেখো, 1 কোথায় গেছে? 5-এ গেছে। ওকে, 1 5-এ গেছে। আর এখানে 5 কোথায় গেছে? 5 5-এ গেছে। তার মানে কত হচ্ছে? 1 5। ঠিক আছে, বেশ। তাহলে আমার এখানে যে সাইকেলটা ছিল সেই সমস্ত কাজটা কমপ্লিট। এবার বলো, এই সেটটাতে বা এই সাইকেলটাতে 2 কোথায় গেছে? 2 2-তে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ 2 কোথায় গেছে? 2 3-তে গেছে। তাহলে কি পাচ্ছ? 2 3। ওকে, বেশ। এখানে তুমি পাচ্ছ কি 3 3-তে গেছে। আর এখানে কি দেখতে পাচ্ছ? 3 কোথায় গেছে? 3 1-এ গেছে। তাহলে 3 1। বোঝা গেল? এটা হচ্ছে তোমার অ্যান্সার। একবার চেক করো আগেরটার সাথে সেম আছে কিনা। 1 5 2 3 3 1 4 2 5 4, একদম এক্স্যাক্টলি সেম আছে। তাহলে এবার তুমি এখান থেকে সাইকেলটাকে লিখে নাও। তো কত হচ্ছে? 1 5 4 2 3। বাস, কমপ্লিট। ক্লিয়ার না? আশা করি ডাউট নেই। একটা তুমি ট্রাই করো সাইকেলের প্রোডাক্ট। ঠিক আছে, দেখো। ধরো, এটা দিচ্ছি। এস ইজ ইকুয়ালস টু দিলাম 1 2 3 ডট ডট করে আপ টু 7 পর্যন্ত। ওকে, আর তোমাকে আমি প্রোডাক্ট করতে বলছি 2 3 5, ওকে, ইনটু 5 4 1। করো দেখি দুটো সাইকেলের প্রোডাক্ট আমাকে পাঠাবে। ফাইভ পড়ে গেছে, 4 পড়ে গেছে, 5 4।
ফোর ওয়ানে গেছে, ওয়ান ওয়ানে গেছে, ফোর ওয়ান, ওয়ান ফাইভে গেছে, ফাইভ টুতে গেছে, ওয়ান টু, ভেরি গুড। তারপরে এখান থেকে আর কি পাচ্ছি, থ্রি টুতে গেছে, টু থ্রিতে গেছে, টু থ্রি, থ্রি থ্রিতে গেছে এবং থ্রি ফাইভে গেছে। এই থ্রি ফাইভ হবে তো। তুমি দেখো তোমার তোমার যে রেজাল্ট এসছে সেখানে তোমার দুটো ফোর চলে এসছে, সেটা তো আসবে না, তাই না? থ্রি ফাইভ হবে ওটা, ওটা ভুল করেছো, বাকি সব ঠিক আছে। বেশ, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখি। বেশ, এখান থেকে দেখো। আচ্ছা, আমি এক কাজ করি, প্রথমে নাম্বার গুলোকে লিখে নিই, ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা, তোমার অ্যান্সারটা কমপ্লিট হয়নি, আমার সেট কি ছিল? আমার সেট ছিল সেভেন পর্যন্ত, তুমি অ্যান্সার করেছো ফাইভ পর্যন্ত, দেখো সেভেন পর্যন্ত ছিল, তাই না? বুঝতে পারলে? আমি এই জন্যই বললাম, যেটা ইউনিট লেন্থ হবে, ইউনিট লেন্থের সাইকেল গুলো কিন্তু মেনশন করবে না, ওটাতে কোনো তোমাকে বাই ডিফল্ট ধরে নিতে হবে যে সেট কি আছে, সেটা মেন ইম্পর্টেন্ট জিনিস। ফাইভ, সিক্স, সেভেন। বেশ, এবার দেখো, ফাইভ ফোরে গেছে, এখানে ফোর ফোরে গেছে, মানে ফাইভ ফোর। ফোর ওয়ানে গেছে, এখানে ওয়ান ওয়ানে গেছে, তাহলে ফোর ওয়ান। ওয়ান ফাইভে গেছে, ফাইভ টু তে গেছে, তাহলে ওয়ান টু। নেক্সট, এখানে টু টু তে গেছে, টু থ্রি তে গেছে, তাহলে টু থ্রি। আহ তারপর থ্রি থ্রিতে গেছে, থ্রি ফাইভে গেছে, মানে থ্রি ফাইভ। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে সিক্স সিক্সে গেছে, এখানেও সিক্স সিক্সে গেছে, তো সিক্স সিক্স হবে, এটা সেভেন সেভেন হবে। বাস, এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার তো সবসময় সাইকেলে করতে হবে, তাহলে সাইকেলটা কি আসছে? ওয়ান টু তে গেছে, টু থ্রিতে গেছে, থ্রি ফাইভে গেছে, ফাইভ ফোরে গেছে, ফোর ওয়ানে গেছে, তাহলে ওয়ান থেকে শেষ শুরু হয়ে ওয়ানে শেষ হলো। কিভাবে আসছে? ওয়ান থেকে টু তে গেছে, টু থেকে থ্রি গেছে, থ্রি থেকে ফাইভ গেছে, ফাইভ থেকে ফোর গেছে, ফোর থেকে ওয়ান গেছে। বাস। আর বাকিটা তো সিঙ্গেল সিঙ্গেল সাইকেল আছে, ওটা না লিখলেও চলবে। হুম, ঠিক আছে। একইভাবে যদি সাইক্লিক পারমুটেশনের ইনভার্স জানতে চাই, তাহলে এই যে সাইকেল যেটা আছে, মানে এটা ধরো আমি এফ ধরে নিচ্ছি, তাহলে এফ ইনভার্স কত হবে? জাস্ট এই সাইকেলটাকে উল্টে দাও, ফোর ফাইভ থ্রি টু ওয়ান। ইনভার্স বের করা সবসময় খুবই সহজ। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে অর্ডার অফ এ পারমুটেশন। অর্ডার অফ এ পারমুটেশন। অর্ডার অফ এ পারমুটেশন। আচ্ছা, অর্ডার অফ এ এলিমেন্ট কি বলেছিলাম? যে একটা এলিমেন্ট থাকবে, তোমাকে সেই এলিমেন্টটাকে তুমি প্রোডাক্ট করবে, প্রোডাক্ট করতে 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 যখন দেখবে যে সেটা আইডেন্টিটি এলিমেন্টের সাথে সেম হচ্ছে, তখন ওই পাওয়ারটাকে বলা হয় অর্ডার অফ দা এলিমেন্ট, তাই না? মানে আমরা ডেফিনেশন কি লিখেছিলাম? এ টু দি পাওয়ার এন ইট ইজ ইকুয়ালস টু ই, এটা লিখেছিলাম। সেম প্রসেস হচ্ছে এখানে। তোমার কাছে একটা পারমুটেশন আছে এফ, এফ পারমুটেশন। এবার এই এফ পারমুটেশনটাকে তুমি প্রোডাক্ট করতে থাকবে, সবসময় প্রোডাক্ট নাও হতে পারে, এমন হতে পারে তোমার কাছে অ্যাডিশন বলে দিয়েছে, সেটাও হতে পারে, ঠিক আছে? তো তুমি ধরো এফ স্কোয়ার করলে, সেখানে কিছু একটা রেজাল্ট পেলে, এফ কিউব করলে সেখানে কিছু একটা রেজাল্ট পেলে। এরকম করতে করতে যখন তুমি এফ টু দি পাওয়ার এন করলে, তখন দেখতে পাচ্ছ তুমি আইডেন্টিটিটা পেয়ে যাচ্ছ। বোঝা গেল? যখন তুমি এফ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এফ টু দি পাওয়ার এন করছো, তখন তুমি আইডেন্টিটি পারমুটেশন পাচ্ছ। আইডেন্টিটি পারমুটেশন মানে কি বললাম? যখন সেম এলিমেন্ট সেম এলিমেন্টে ম্যাপ করবে। তাহলে এই যে এন যে নাম্বারটা, এটাকেই বলা হচ্ছে অর্ডার অফ দ্য পারমুটেশন। ঠিক আছে, অর্ডার অফ দ্য পারমুটেশন। তাহলে এবার একটা জিনিস হচ্ছে যে আহ, তুমি
তোমার কাছে একটা পারমুটেশন বলে দিয়েছে, সেই পারমুটেশনে তুমি অর্ডার বের করতে চাইছো, তুমি কি সবসময় এরকম করে মাল্টিপ্লাই করতে থাকবে? মাল্টিপ্লাই করে করে চেক করবে যে কোথায় তোমার আইডেন্টিটি আসছে? এটা তো মানে খুব বোকামি টাইপের লাগছে, তাই না? অতবার তো মাল্টিপ্লাই করা সম্ভব না। তার জন্য কি বলা হচ্ছে যে তোমার কাছে যে পারমুটেশনটা আছে, সেই পারমুটেশনে তুমি কি করবে, সাইকেল বের করবে। ওকে, সাইকেল, যতগুলো সাইকেল পসিবল তুমি বের করবে। এবার তুমি দেখবে যে সেখানে ডিস্টিংক্ট সাইকেল কি কি আছে। ওকে, প্রথমে সাইকেল বের করলে, তারপর তুমি ভালো করে দেখবে সেখানে ডিস্টিংক্ট সাইকেল কি কি আছে। ডিস্টিংক্ট সাইকেল, এখন যে ডিস্টিংক্ট সাইকেল গুলো আছে তাদের যে লেন্থ, সেই লেন্থে তুমি এলসিএম নিয়ে নাও। এলসিএম অফ লেন্থ অফ ডিস্টিংক্ট সাইকেল। বোঝা গেল? প্রথমে তোমার কাছে একটা পারমুটেশন দেওয়া থাকবে, পারমুটেশন থেকে সাইকেল বানাবে, সেই সাইকেলের মধ্যে ডিস্টিংক্ট সাইকেল কি কি আছে সেটা দেখবে। ডিস্টিংক্ট সাইকেলের যে লেন্থ গুলো পাবে, সেই লেন্থ গুলো তুমি এলসিএম নিয়ে নেবে। এলসিএম যেটা আসবে সেটাই হচ্ছে তোমার অর্ডার অফ দ্য পারমুটেশন। একটা এক্সাম্পল করি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো f is equals to 1 2 3 4 5 6 7 8 9. Okay, 1 3 4 2 5 7 8 6 9. ওকে, এটা ধরো আমার পারমুটেশন আছে। এবার আমি বলছি এর অর্ডার বের করবে, তো অবভিয়াসলি তুমি বসে বসে মাল্টিপ্লাই করবে না, সেটা সম্ভব নয়। তুমি কি করবে, প্রথমে তুমি এর আহ এটা বের করে নাও, কি বলে, সাইকেলটা বের করে নাও। তো সাইকেলটা কত আসছে, দেখো 1 1 গেছে, তো ওয়ান একটা সিঙ্গেল সাইকেল, আগে একবার লিখি, ঠিক আছে, সিঙ্গেল সাইকেল গুলো একবার লিখি। বেশ, তারপর দেখো 2 3 তে গেছে, 3 4 গেছে, 4 2 তে গেছে, তো 2 3 4 এটা একটা সাইকেল পেল। ওকে, তারপর দেখো 5 5 গেছে, তো 5 একটা হলো। তারপর দেখো 6 7 7 8 8 6, মানে 6 7 8 এটা একটা সাইকেল পেল। তারপর হচ্ছে 9। বোঝা গেল? তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে কতগুলো ডিস্টিংক্ট সাইকেল থাকছে, টোটাল 5টা ডিস্টিংক্ট সাইকেল থাকছে। কি কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবার তোমাকে কি বললাম যে ডিস্টিংক্ট যে সাইকেল গুলো আছে তাদের যে লেন্থ, সেই লেন্থের এলসিএম নেবে। তোমার এলসিএম তোমার কি বের করতে হবে, এলসিএম অফ, প্রথমটার জন্য 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1। এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে তোমার 3। তাহলে এই যে এফ আছে, এফ এর তুমি যদি কিউব করো, তাহলে সেটা তোমার সবসময় আইডেন্টিটি হবে। এটা তো বেশি বড় পাওয়ার নয়, তুমি ইচ্ছে হলে চেক করে দেখতে পারো, এফটাকে 3 বার মাল্টিপ্লাই করবে, দেখবে আইডেন্টিটি পারমিটেশন চলে আসছে। ঠিক আছে, বেশ, এবার এখানে আর একটা কনসেপ্ট আসে যেটাকে বলা হচ্ছে ইভেন পারমিটেশন এন্ড অড পারমিটেশন। ইভেন এন্ড অড পারমিটেশন। একটু আগে আমি তোমাদেরকে ট্রান্সপোজিশনের কথা বললাম। তো ইভেন পারমিটেশন মানে কি, যদি তোমার কাছে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন থাকে, মানে কোন একটা পারমুটেশন কে তুমি সাইকেলে ব্রেক করলে, সাইকেলে ব্রেক করার পরে যদি দেখো তুমি সেখানে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন পাচ্ছ, তাহলে সেটা হচ্ছে ইভেন পারমুটেশন। আর যদি তুমি অড নাম্বার অফ ট্রান্সপোজিশন পাও, তাহলে সেটাকে বলা হচ্ছে অড পারমুটেশন। ট্রান্সপোজিশন কি বললাম, যে যে সাইকেলের লেন্থ হচ্ছে 2, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজিশন। যেমন, যেমন ধরো আমি এফ ইজ ইকুয়ালস টু নিচ্ছি 1 2 3 4 5 6, 3 6 4 5 1 2।
ওকে, এই একটা পারমুটেশন। এবার আমি কি করছি, এটাকে আমি সাইকেলে ব্রেক করছি। সাইকেলে ব্রেক করলে কত হচ্ছে, 1 3 তে গেছে, 3 4 এ গেছে, 4 5 এ গেছে, 5 1 এ গেছে, মানে 1 3 4 5 একটা সাইকেল হচ্ছে। আর দেখো 2 6 এ গেছে, 6 2 তে গেছে, তো 2 6 একটা সাইকেল হচ্ছে। আর কিছু হচ্ছে? আর কিছু হচ্ছে না। এবার আমি কি বললাম, আমি এটা ইভেন্ট পারমুটেশন না অড পারমুটেশন চেক করব। তার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা সাইকেলকে ট্রান্সপোজিশনে ব্রেক করতে হবে। তো ট্রান্সপোজিশনে ব্রেক করলে কত হচ্ছে, তাহলে এটাকে এই যে 4 অর্ডার, তাহলে কত হচ্ছে, 1 5 1 4 1 3, আর একটা পড়ে থাকছে 2 6। তো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল আমি 4টে ট্রান্সপোজিশন পাচ্ছি। তো যেহেতু 4টে ট্রান্সপোজিশন, তার মানে এই যে পারমুটেশনটা, এটা হচ্ছে ইভেন্ট পারমুটেশন। বোঝা গেল? এটা হচ্ছে ইভেন্ট পারমুটেশন। সবসময় তোমাকে ট্রান্সপোজিশনে ব্রেক না করলেও চলবে। ঠিক, সবসময় ট্রান্সপোজিশনে ব্রেক না করলেও চলবে। আমি যেমন আমি যদি এই লাইনটা না করতাম, ঠিক আছে, আমি যদি এই লাইনটা না করতাম, তাও আমি এখান থেকে বলতে পারতাম যে এটা ইভেন হচ্ছে না অড হচ্ছে। কেন? বলছে একটা সাইকেলের লেন্থ যদি এন হয়, মন দিয়ে শুনবে, একটা সাইকেলের লেন্থ যদি এন হয়, তাহলে সেই সাইকেলটাকে তুমি n-1 নাম্বার অফ ট্রান্সপোজিশনে ব্রেক করতে পারবে। ওকে, একটা সাইকেলের লেন্থ যদি এন হয়, তাহলে তুমি সেই সাইকেলকে n-1 নাম্বার অফ ট্রান্সপোজিশনে ব্রেক করতে পারবে। তাহলে তুমি এই যে সাইকেলটা আছে, এই সাইকেলটায় কতগুলো ট্রান্সপোজিশন পাচ্ছে, 3টে, আর এখানে একটা, টোটাল 4টে। ঠিক আছে, এভাবে করতে হবে। বেশ, আমাদের মোটামুটি বেসিক যে কনসেপ্টটা পুরোটা কমপ্লিট। এবার যে কোশ্চেনটা তোমাদের আসে, সেই কোশ্চেনটা আমি ডিসকাস করবো, সেটা করে পারমিটেশন গ্রুপটা শেষ করবো। সেটা কি কোশ্চেনটা? তো কোশ্চেনটা লেখো যে, শো দ্যাট, ধরো, লেখো, শো দ্যাট the set the set S3 of all permutation of all permutations on three symbols 1 comma 2 comma 3 forms forms a finite non-abelian non-abelian group of order 6 with respect to permutation multiplication. Permutation multiplication. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রেখে দাও, প্রত্যেকবারই এটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওকে, কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য সেট এস থ্রি, দ্য সেট এস থ্রি, এস থ্রি মানে কি সেটা আগে বুঝতে হবে। এস থ্রি মানে কি বলতে চাইছে, এস থ্রি মানে হচ্ছে 3টে নাম্বার নিয়ে পারমুটেশন বানানো হচ্ছে, এবং যতগুলো পারমুটেশন পসিবল, সমস্ত পারমুটেশনকে নিয়ে একটা সেট বানানো হচ্ছে, সেই সেটটাকে বলা হচ্ছে এস থ্রি। তো এস থ্রিটা হচ্ছে সেট অফ পারমুটেশন, সেট অফ নাম্বারস না, সেট অফ পারমুটেশন। এবার কোন কোন নাম্বার নিয়ে পারমুটেশন গুলো বানানো হচ্ছে, সেটা হচ্ছে 1 2 and 3। আমি প্রথমে এক্সাম্পলটা নিয়েছিলাম,
এস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 2 3। ওকে, এবার এখান থেকে তুমি কি কি পারমুটেশন বানাতে পারবে সেটা তোমাকে লিখতে হবে। আমি যেহেতু আজকে প্রথম বোঝাচ্ছি, তোমাদেরকে ডিটেলসে ভেঙে ভেঙে আমি করে দিচ্ছি যে এখান থেকে অ্যাকচুয়ালি 3টে এলিমেন্ট আছে, তো কতগুলো পারমুটেশন আসবে? 6টা পারমুটেশন আসবে, 3 ফ্যাক্টোরিয়াল, 6টা পারমুটেশন আসবে। তো সেই 6টা পারমুটেশন কি কি সেটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি। ওকে, দেখবে ভালো করে। বেশ, প্রথমে প্রথম প্রথম যে পারমুটেশনটা, ধরো আমি সেটাকে নাম দিচ্ছি F1। F1, তো F1 এ কি হবে? 1 2 3। আমি F1টা ধরে নিচ্ছি আইডেন্টিটি। 1 1 এ যাচ্ছে, 2 2 তে যাচ্ছে, 3 3 তে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে F2। F2 ধরো আমি কি করছি, 1 2 সাইকেলটাকে নিচ্ছি, মানে 1 2 3। তো 1 2 তে যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, 3টাকে ফিক্সড রাখলাম। ক্লিয়ার? এটা হচ্ছে F1, সরি F2। এবার আমি নিচ্ছি F3। F3, F3 তে কি করছি, আমি 2 3টাকে নিচ্ছি। ওকে, F3টাকে 2 3টাকে নিচ্ছি। এমন নয় যে আমি যেটা নিচ্ছি এটাই নিতে হবে, ম্যান্ডেটরি নয়, তুমি তোমার মতো নেবে, তোমার মতো করে সাজাবে। ওকে, হ্যাঁ, এবার আমি যেটা করাচ্ছি এরকম করলে একটা জিনিস যেটা হেল্প হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। বেশ, তাহলে প্রথমে আমি 3টাকে ফিক্সড করেছি। এবার আমি কি করছি, 1টাকে ফিক্সড করছি। 1টাকে যদি ফিক্সড করি তাহলে 1 1 এ যাচ্ছে, 2 3 তে গেল, 3 2 তে গেল। ওকে, বেশ, এটা গেল F3। এবার হচ্ছে F4। F4টাকে আমি নিচ্ছি ধরো, আর 2টাকে ফিক্সড করছি। 2টাকে যদি ফিক্সড করি তাহলে 1 3 তে যাবে, 2 2 তে যাবে, 3 1 এ যাবে। তাহলে সিঙ্গেল এলিমেন্ট ফিক্সড কিন্তু আমার কমপ্লিট। আর কিছু পসিবল? ঠিক আছে না? মানে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি দেখো, এই যে প্রথম যেটা পেয়েছি এটা কিন্তু আমার আইডেন্টিটি পারমুটেশন। তারপরে যেটা পেয়েছি এটা দেখো আমার হচ্ছে 1 2 সাইকেল, 1 2 সাইকেল। তারপরে যেটা পেয়েছি এটা দেখো আমার 2 3 সাইকেল। আর এখানে যেটা পেলাম এটা দেখো আমার 3 1 সাইকেল, বা 1 3 সাইকেল যা বলবো। ঠিক আছে, 3 1 সাইকেল। নেক্সট F4 হলো। এবার হচ্ছে F5। তাহলে আমার 2 সাইকেল যেগুলো আছে, 2 লেন্থের যে সাইকেল গুলো আছে সেটা আমার কমপ্লিট হলো। এবার আমি করব 3 লেন্থের সাইকেল। ঠিক আছে, 3 লেন্থের সাইকেল ধরো আমি নাম দিচ্ছি F5। F5, 1 2 3। 3 লেন্থের সাইকেল ধরো 1 2 তে যাচ্ছে, 2 3 তে যাচ্ছে, 3 1 এ যাচ্ছে। এটা একটা হচ্ছে, ঠিক কিনা? মানে এটা কোনটা হচ্ছে? এটা হচ্ছে তোমার 1 2 3 সাইকেলটা হলো। ওকে, এবার হচ্ছে ধরো F6। F6 এ কি হবে? F6 এ কি হবে? 1 3 তে যাচ্ছে, 3, ধরো 1 3 তে যাচ্ছে, 3 2 তে যাচ্ছে, আর 2 1 এ যাচ্ছে। এটা করতে পারি। ওকে, তাহলে কোন সাইকেল হচ্ছে? 1 3। বলো আর কিছু পসিবল? পসিবল কিনা তোমার ভাবার প্রয়োজনও নেই। তোমার থিওরম বলছে যদি 3টে এলিমেন্ট থাকে তুমি 3 ফ্যাক্টোরিয়াল এলিমেন্ট পাও, বা 3 ফ্যাক্টোরিয়াল পারমুটেশন পাও। তুমি 6টা পারমুটেশন পেয়ে গেছো, আর ভাবার প্রয়োজনও নেই। ঠিক আছে না? এবার দেখো তাহলে আমি এখানে টোটাল কি কি এলিমেন্ট পাচ্ছি বা কি কি পারমুটেশন পাচ্ছি। F1 F2 F3 F4 F5 F6, এই 6টা পারমুটেশন পাচ্ছি। তার মানে তোমার যে S3 যে সেটটা, S3 সেটটা তাহলে তোমার কি হচ্ছে? S3 ইকুয়ালস টু, সেটা হচ্ছে এই যে 6টা পারমুটেশন পেলে এদের যে কালেকশন। তার মানে F1 F2 F3 F4 F5 F6। ওকে, এই যে 6টা এলিমেন্ট পেলে, এই 6টা এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হলো S3, এই S3টা গ্রুপ ফর্ম করছে কিনা এটা তোমাকে চেক করতে হবে। বুঝা গেল? ক্লিয়ার হলো কোশ্চেনটা এখন? S3টা তোমার গ্রুপ ফর্ম করছে কিনা তুমি চেক করবে। 6টার বেশি কখনোই হবে না। যদি 3টে এলিমেন্ট নিয়ে পারমুটেশন বানো 6টার বেশি হবে না। তোমার স্টেটমেন্ট কি বলছে? যদি n নাম্বার অফ এলিমেন্ট থাকে তোমার n ফ্যাক্টোরিয়াল পারমুটেশন থাকবে। ওকে, বেশ। এবার গ্রুপ চেক করতে হবে মানে কি, তোমাকে প্রথমে ক্লোজার প্রপার্টি দেখতে হবে।
তারপরে তোমাকে অ্যাসোসিয়েটিভ চেক করতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট দেখতে হবে, ইনভার্স এলিমেন্ট দেখতে হবে। কোশ্চেনে আবার বলেছে কমিউটেটিভ, এই যে নন অ্যাবেলিয়ান বলেছে, তাহলে কমিউটেটিভ হচ্ছে কিনা সেটাও চেক করতে হবে। এবার আমি কি করব, এর জন্য একটা কম্পোজিশন টেবিল বানাবো। কম্পোজিশন টেবিলটা কি জিনিস? টেবিলটা বানাবো, টেবিলটা থেকেই আমি সমস্ত কিছু অ্যান্সার করতে পারবো। ওকে, তো এভাবে লেখো যে দেখো, দেন দ্য কম্পোজিশন টেবিল, দেন দ্য কম্পোজিশন টেবিল অফ এস থ্রি কমা ডট, যেহেতু মাল্টিপ্লিকেশন বলেছে, পারমুটেশন মাল্টিপ্লিকেশন, তো এস থ্রি কমা ডট ইজ গিভেন বিলো, ইজ গিভেন বিলো। ধরো এখানে আমি ডটটাকে লিখলাম, কারণ যেহেতু আমি পারমুটেশন মাল্টিপ্লিকেশন করছি, আমার কি কি এলিমেন্ট আছে সেগুলোকে আমি লিখে দিচ্ছি। F1, F2, F3, F4, F5, F6, ছটা এলিমেন্ট আছে। একইভাবে এখানেও তুমি লিখবে F1, F2, F3, F4, F5, F6। এবার বলো এই টেবিলের মধ্যে তুমি টোটাল কতগুলো এলিমেন্ট পাবে? টেবিলের মধ্যে তুমি টোটাল কতগুলো এলিমেন্ট পাবে? টোটাল হচ্ছে 36টা এলিমেন্ট হবে। এবার এই 36টা এলিমেন্ট তোমাকে প্রত্যেকটা কিন্তু মাল্টিপ্লাই করে 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 এখানে লিখতে হবে। তো আজকে যেহেতু প্রথম করছো, আজকে তুমি মাল্টিপ্লাই করে করে ফিল করো, আমি তারপর শর্ট ট্রিক শিখিয়ে দেবো কিভাবে এটা মনে রাখবে। এবার যখন শর্ট ট্রিকটা তুমি মনে রাখবে না, শর্ট ট্রিকটা কিন্তু যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, শর্ট ট্রিক যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই যে এখানে আমি ধরেছি না F1, F2, F3 যেগুলো ধরেছি, পার্টিকুলারলি সেইগুলোই ধরতে হবে। মানে আমি কি বলতে চাইছি, আমি যেমন F2 ইকুয়ালস টু 1 2 সাইকেল ধরেছি, বা তুমি যদি এক্সামে F2 ইকুয়ালস টু 2 3 করো, 2 3 করে যদি আমার শর্ট ট্রিক অ্যাপ্লাই করো, আর হবে না, তখন ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তুমি বেসিকটা জেনে নাও কিভাবে মাল্টিপ্লাই করে করে টেবিলটাকে ফিল করতে হচ্ছে। আমি শর্ট ট্রিকটা বলে দেবো। শর্ট ট্রিক যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে প্রথমে আইডেন্টিটি, তারপর 1 2 2 3 3 1, মানে F1 F, F2 F3 F4 হয়ে গেল, 1 2 2 3 3 1। ওকে, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 1 3 2। এটা মনে রাখবে, তাহলে তুমি আমার শর্ট ট্রিকটাও অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, আগে টেবিলটা আমি ফিল করি। বেশ, দেখো এই যে 36টা এলিমেন্ট আছে, 36টা এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্ট কিন্তু আমরা বাই ডিফল্ট ইজিলি ফিল করতে পারবো। কি কি? F1টা কি বলেছিলাম? F1টা হচ্ছে আইডেন্টিটি। এবার আইডেন্টিটি পারমুটেশনের সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন, সবসময় ওই রেজাল্টটাই পাবে, তাই না? তাহলে F1 এর সাথে F1 কি পাবে? F1ই পাবে। F1 এর সাথে F2 মাল্টিপ্লাই করলে F2, এটা F3, এটা F4, এটা F5, এটা F6। তোমার কি ছটা এলিমেন্ট তুমি কিন্তু এমনি পেয়ে গেলে, তোমাকে মাল্টিপ্লাই করার প্রয়োজন পড়লো না। 36টার মধ্যে ছটা এলিমেন্ট তুমি পেয়ে গেলে। একইভাবে এখানে দেখো, F2, F3, F4, F5, F6, আরো 5টা এলিমেন্ট তুমি পেয়ে গেলে। ঠিক, তাহলে 11টা এলিমেন্ট তুমি উইদাউট মাল্টিপ্লিকেশন পেয়ে গেলে।
ঠিক আছে না? বেশ, এবার দেখো এখানে তোমার চারটে এলিমেন্ট আছে যাদের অর্ডার হচ্ছে টু। ঠিক আছে, চারটে এলিমেন্ট তোমার কাছে আছে যাদের অর্ডার হচ্ছে টু। তারা কোনটা? সেটা হচ্ছে F1, F2, F3 আর F4। F1, F2, F3, F4 এই চারটে এলিমেন্টের অর্ডার হচ্ছে টু। কেন এদের অর্ডার টু? কারণ এই চারটে যে পারমুটেশন আছে তাদের সাইকেল হচ্ছে টু লেন্থের সাইকেল, এবং সেখানে আর কোনো তুমি লেন্থ পাচ্ছ না। ঠিক কিনা? আর কোনো তুমি সাইকেল পাচ্ছ না। তো এদের তুমি অর্ডারটা বলতে পারছো টু। তার মানে কি, অর্ডার যদি টু হয় তার মানে কি F1 এর স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, F2 এর স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, F3 স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি, সিমিলারলি F4 স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। তাহলে F1 এর স্কোয়ার মানে F1 ইন্টু F1 মানে এই পজিশনটা দেখো অলরেডি আমার আইডেন্টিটি হয়ে গেছে। তারপর দেখো F2 ইন্টু F2, তাই না? F2 ইন্টু F2 মানে কোন পজিশনটা হচ্ছে এই পজিশনটা, সেটা ইকুয়ালস টু কত? সেটা ইকুয়ালস টু হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কত? F1। আমি এখানেও কত লিখতে পারবো? F1। ওকে, F3 ইন্টু F3 সেটাও কত? আইডেন্টিটি F1। তাহলে F3 ইন্টু F3 করলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে F1। সিমিলারলি F4 ইন্টু F4 সেটা কত হচ্ছে? আইডেন্টিটি মানে F1। তাহলে এখানে কত হচ্ছে? F1। তারপর দেখো আরো তিনটে এলিমেন্ট তোমার কমে গেল উইদাউট এনি ক্যালকুলেশন। এবার বাকি যেগুলো আছে এগুলোতে তুমি আহ, আমি সঠিক তো পরে বলে দেবো, এবার তুমি এটা ক্যালকুলেশন করে করে তোমাকে এটাকে ফিল করতে হবে। আর তুমি যদি বলো যে আমি আগে সঠিকটা বলে দেবো, সেটাও করা যেতে পারে। F5 আর F6 ও তো ওয়ান হবে। হ্যাঁ, F5 ইন্টু যদি F6 করো সেটা ওয়ান হবে। F5 ইন্টু F6 এটা হচ্ছে F1। সিমিলারলি F6 ইন্টু F5 সেটাও হবে তোমার F1, মানে এখানেও হচ্ছে তোমার F1। বুঝা গেল? মানে আরো দুটো এলিমেন্ট তোমার কমে গেল। ঠিক আছে, এবার তুমি চেক করে দেখো F2 ইন্টু F3 করলে কত রেজাল্ট আসছে। চেক করো F2 ইন্টু F3। F2 মানে আমি কত ধরেছি? ওয়ান আর টু। F2 এর সাথে মাল্টিপ্লাই করছি কত? F3, সেটা হচ্ছে 2 3। ওকে, যদি এটাকে আমি বানাই তাহলে কত হচ্ছে? 1 2 3। 2 3 তে গেছে, 3 3 তে গেছে, 2 2, 3 2 তে গেছে, 2 1 এ গেছে, মানে হচ্ছে 2 1। এটা হচ্ছে, তাহলে আমি অ্যান্সার কি হলো? এটা 2 হচ্ছে। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কত? 1 2 তে গেছে, 2 3 তে গেছে, তোমার 1 2 3 হচ্ছে। 1 2 3 মানে কত? F5, তাই না? 1 2 3 মানে কত? F5। ঠিক আছে, 1 2 3 মানে কত হচ্ছে? F5। একইভাবে তুমি বাকিগুলো সমস্তটা ফিল করবে, বাকি সমস্তটা মাল্টিপ্লাই করে করে কিন্তু ফিল করতে হবে। ওকে, বেশ, আমি করে দিচ্ছি। ওকে, আমি এটাকে ফিল করে দিচ্ছি, তুমি একটু ঘরে বসে ওটা বসে বসে একটু টেবিলটা ফিল করে নেবে। বেশ, দেখো F2 ইন্টু F4 যদি করো সেটা আসবে F6। F2 ইন্টু F5 যদি করো সেটা আসবে F3। F2 ইন্টু F6 যদি করো সেটা আসবে F4। বেশ, এবার এসো F3 তে। F3 ইন্টু F2, F6, F3 ইন্টু F4 সেটা হচ্ছে F5, F3 ইন্টু F5 সেটা হচ্ছে F4, F3 ইন্টু F6 সেটা হচ্ছে F2। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবে, যেন কোনো রোতে বা কোনো কলামের এলিমেন্ট যেন রিপিট না হয়, কখনোই হবে না। ঠিক আছে, নেক্সট F4। F4 ইন্টু F1 তো হয়ে গেছে, F4 ইন্টু F2, F5, F4 ইন্টু F3, F2, F4 ইন্টু F4, F1, F4 ইন্টু, তারপর এখানে হচ্ছে F2, এখানে হচ্ছে F3। ক্লিয়ার? বেশ, এই কলামে দেখো F5 এর যে কলামটা আছে, F5 এর যে কলামটা আছে সেখানে কোন এলিমেন্টটা বাকি আছে? 1 2 3 4 5 হয়ে গেছে, 6 বাকি আছে, মানে এখানে হবে F6।
আর পরেরটাতে দেখো 1 3 2 1 2 3 4 6 হয়ে গেছে, মানে লাস্টেরটা হচ্ছে F5। ওকে, বা শুধু এটা এটা তুমি দেখে নাও। এটা হচ্ছে F4, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, আর এখানে এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, এটা হচ্ছে F2। বাস, এই হচ্ছে পুরো টেবিল। ঠিক আছে, ওকে। এবার এই টেবিলটা তুমি যদি মাল্টিপ্লাই করে করে ফিল করতে চাও, তাহলে এক্সামে কিন্তু অনেক টাইম লেগে যাবে। যার জন্য আমি প্রত্যেক বছরই স্টুডেন্টদেরকে এটাই বলি যে এই যে যেভাবে ধরে নিয়েছি আমি F1 F2 F3 যেভাবে ধরে নিয়েছি, এক্স্যাক্টলি এটাই ধরে নেবে। এটা ধরে নিলে তোমার এই যে টেবিলটা, এটা ট্রিকের মাধ্যমে মনে রাখাটা খুব সহজ হবে। এবার কোশ্চেনের মধ্যে যদি তোমাকে মেনশন করে দেয় যে তোমাকে F2 = এটাই ধরতে হবে, মানে F2 = 2 3, কোশ্চেনের মধ্যে ধরো বলে দিয়েছে, তখন তো তোমার কিছু করার নেই। তখন তোমাকে মাল্টিপ্লাই করে করে চেক করতে হবে। আর যদি কিছু না বলে দেয়, যদি আমি যেরকম কোশ্চেন দিয়েছি যদি সেরকমই বলো, তা তুমি আমার মতোই ধরবে এরকম। ঠিক আছে, F2 = 1 এইভাবে করবে। বেশ, এবার দেখো ট্রিকটা কি বলছি, মন দিয়ে শুনবে। ওকে, আচ্ছা, ট্রিকটা বলার আগে এটা যে গ্রুপ হচ্ছে সেটা আমি জাস্ট ছোট করে বলে দিই। এটা গ্রুপ হচ্ছে সেটা তুমি বুঝবে কিভাবে। প্রথম প্রপার্টি আমার কি, ক্লোজার প্রপার্টি। তো এটা যে আমার ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে তার প্রুফটা কি? ক্লোজার প্রপার্টি মানে কি, যে কোনো তুমি দুটো এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট করো বা অপারেশন অ্যাপ্লাই করো, যেটা রেজাল্ট পাবে সেই রেজাল্টটা ওই সেটেরই মেম্বার হবে। আমি এই যে টেবিলটা বানিয়েছি, এই টেবিলে অ্যাকচুয়ালি কি বিভিন্ন এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট করে লিখেছি, এবং আমি যে অ্যান্সার গুলো পেয়েছি সেটা F1 থেকে F6 এর বাইরে কিছু পেয়েছে কি? অবভিয়াসলি পাইনি। তাহলে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। ওকে, নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমি প্রথমেই বলে দিয়েছি যে পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। তো সেটাই তুমি জাস্ট সিম্পলি ল্যাঙ্গুয়েজে লিখে দেবে যে পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে প্রথম প্রথম পয়েন্টে কি লিখবে, যে ফ্রম দ্য কম্পোজিশন টেবিল ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট the multiplication of any two permutations is from the set S3. Okay, so it is satisfying closure property. বোঝা গেল? আরেকবার বলছি, from the composition table it is clear that the product of any two permutations is from the set S3, so it is satisfying closure property. Okay, number 2, permutation multiplication is always associative. নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। Here F1 is identity element. Here, here F1 is identity element. বাস হয়ে গেল। বেশ, এবার হচ্ছে ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে। মানে তোমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যার সাথে মাল্টিপ্লাই করে তুমি আইডেন্টিটি পাচ্ছ। ইনভার্সের কনসেপ্ট তো এটাই যে দুটো এলিমেন্টের মধ্যে মাল্টিপ্লাই করলে তুমি যদি আইডেন্টিটি পাও, তাহলে একটাকে আরেকটা ইনভার্স বলা হয়। তো তুমি বলো F1 কি হচ্ছে? F1 এর সাথে F1 মাল্টিপ্লাই করলে তুমি আইডেন্টিটি পাচ্ছ, তাহলে F1 নিজেই নিজের ইনভার্স হচ্ছে। একইভাবে F2 এর সাথে F2 মাল্টিপ্লাই করলে তুমি ইনভার্স পাচ্ছ, তাহলে F2 নিজেই নিজের ইনভার্স হচ্ছে। তো F1 F2 F3 F4 আর ইনভার্স টু ইটসেলফ। ক্লিয়ার? কি লিখবে? 4 নম্বর পয়েন্টে কি লিখবে, ফ্রম দ্য কম্পোজিশন টেবিল উই ক্যান সি দ্যাট F1 F2 F3 F4 আর ইনভার্স টু ইটসেলফ। ক্লিয়ার? and inverse of F5 is F6. কেন? তুমি দেখো এখানে F5 এর সাথে F5 এর সাথে যখন আমি F6 এর মাল্টিপ্লাই করছি, এই যে F6, F5 এর সাথে যখন F6 এর মাল্টিপ্লাই করছি, আমি কত পাচ্ছি? F1। তাহলে ইনভার্স অফ F5 is F1 and inverse of F6 is F5. সরি, কি বললাম? ইনভার্স অফ F5 is F6 and inverse of F6 is F5. ক্লিয়ার? তাহলে 4টে প্রপার্টি কিন্তু কমপ্লিট। ঠিক আছে,
আর সাথে আমাকে কি বলেছিল যে এটা নন কমিউটেটিভ মানে নন অ্যাবিলিয়ান, সেটাও তোমাকে দেখাতে হবে। নন অ্যাবিলিয়ান দেখানোর জন্য তুমি যে কোনো দুটো এক্সাম্পল নিয়ে নাও না। যেমন ধরো আমি ধরো নিচ্ছি, ধরো কোনটা বলবো, এই যে এখানে দেখো, আমি যদি F2 ইন্টু F3 করি, F2 ইন্টু যদি F3 করি, রেজাল্ট কত পাচ্ছি? F5। কিন্তু যদি তুমি F3 ইন্টু F2 করো, রেজাল্ট কত পাচ্ছ? F6। অবভিয়াসলি নট ইকুয়াল। তো সেটাই লিখবে যে F2 ইন্টু F3 ইকুয়ালস টু F5, বাট F3 ইন্টু F2 দিস ইজ ইকুয়ালস টু F6। তো অবভিয়াসলি পারমুটেশন মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। ওকে, ক্লিয়ার? এবার এসো শর্ট ট্রিপে। এটা আমি কি করে, মানে টেবিলটাকে কত তাড়াতাড়ি আমি কিভাবে ফিল করতে পারবো, বেশ কয়েকবার তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপর তোমার এটা মানে এর মধ্যে আসবে যে হ্যাঁ পাচ্ছ। শর্ট ট্রিকটা বোঝার জন্য তুমি যেটা করবে, দেখো টোটাল 36টা এলিমেন্ট আছে, এটাকে 3 বাই 3, 3 বাই 3 না, 2 বাই 2 ব্লকে ভেঙে নেবে। মানে কিরকম, দেখো আমি দুটো ব্লকে এটাকে ভেঙে নিচ্ছি, 2 বাই 2 ব্লকে ভেঙে নিলাম। দেখো এটা একটা ব্লক ম্যাট্রিক্স, এটা একটা ব্লক ম্যাট্রিক্স, এটা একটা ব্লক ম্যাট্রিক্স, এটা একটা ব্লক ম্যাট্রিক্স, ঠিক তো? তো 2 বাই 2 ব্লকে আমি ভেঙে নিলাম। তোমরা যখন খাতাতে করবে, তখন পেন্সিলে এরকম দুটো দাগ দেবে নেবে। ঠিক আছে, ভালো করে এবার দেখো, ভালো করে দেখবে, মানে কপি করার দরকার নেই, ভালো করে দেখো। এর যে ফার্স্ট রো, মানে ফার্স্ট ব্লকের ফার্স্ট রো ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ থার্ড ব্লকের ফার্স্ট রো। ঠিক, ফার্স্ট ব্লকের ফার্স্ট রো, থার্ড ব্লকের ফার্স্ট রো। একইভাবে থার্ড ব্লকের ফার্স্ট রো, সরি 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 সরি, ফার্স্ট অ্যান্ড ফোর্থ, মানে এরকম মনে রাখো, ডায়াগোনালের ফার্স্ট রো সেম, একইভাবে অপোজিট ডায়াগোনালের ফার্স্ট রো সেম। ঠিক, ডায়াগোনালের ফার্স্ট রো সেম, অপোজিট ডায়াগোনালের ফার্স্ট রো সেম। ডায়াগোনাল মানে এখানে কিন্তু আমি ব্লকের কথা বলছি। ওকে, মানে ফার্স্ট ব্লক আর ফোর্থ ব্লক তাদের ফার্স্ট রো সেম, সেকেন্ড ব্লক এন্ড থার্ড ব্লক তাদের ফার্স্ট রো সেম। ক্লিয়ার? ওকে, এবার দেখো, ফার্স্ট ব্লক আর ফোর্থ ব্লক, ফার্স্ট ব্লক আর ফোর্থ ব্লক, তুমি জাস্ট ভালো করে দেখো, এই যে দুটো রো আছে না, এই দুটো রো দেখো জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এবার তুমি দেখো এই যে ব্লকটা আছে, এই ব্লকটার কথা বলছি, এই ব্লকটাতে তুমি F2 F3 ইজিলি পেয়ে যাচ্ছ, F1 ইজিলি পেয়ে যাচ্ছ। তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে F5 আর F6। F5 আর F6টা ক্যালকুলেশন করো, তুমি এখানেও তুমি সেই মতো বসিয়ে দাও, বা তোমার দুটো ব্লক কমপ্লিটলি রেডি হয়ে গেল। ঠিক কিনা? দুটো ব্লক তোমার কমপ্লিটলি রেডি হয়ে গেল। একইভাবে, একইভাবে দেখো, তোমার এখানে সেকেন্ড ব্লক আর এখানে থার্ড ব্লক, রো দুটো দেখো এক্স্যাক্টলি অপোজিট, ইন্টারচেঞ্জ হয়ে গেছে রো দুটো। ঠিক তো? ওকে, এখানে তুমি F5 F6 ইজিলি পেয়ে যাচ্ছ। এখানে যেহেতু অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে তুমি এখানে F6 F5 বসিয়ে দিলে। ঠিক আছে, ওকে, ব্যাস এবার তুমি এই এই চারটাকে একটু কম ক্যালকুলেশন করে নেবে। ওকে, তোমার ক্যালকুলেশন অনেক কমে গেল, জাস্ট চারটে ক্যালকুলেশন করলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। বা যদি কোনোভাবে মনে রাখতে পারো যে এই দুটো তোমার F4 F2, F4 F4, মানে ডায়াগোনালটা F4 F4 আর F2 F3 হবে, বাস মিটে গেল। ঠিক আছে, এবার আমি কি করব, এই শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করে আমি একবার না দেখে এটা করার চেষ্টা, মানে আমিও না দেখে করব, তুমিও এটা আমার দেখে দেখো যে এটা তাড়াতাড়ি আসছে কিনা। ঠিক আছে, চলো। তাহলে আমার এখানে F1 F2 F3 F4 F5 F6,
F1, F2, F3, F4, F5, F6। ওকে, তুমি এখন করতে যেও না, একবার দেখে নাও আমি কিভাবে করছি। F1 এর রেসপেক্টে যেটা পাচ্ছি সেটা ফটাফট লিখে দিলাম। F2, F3, F4, F5, F6, F2, F3, F4, F5, F6। ওকে, ফার্স্ট রো দুটো সেম আছে, তাহলে F1, F2, F3, এখানে কত হবে? F5, F6। ওকে, বেশ। এখানে F2, F3 আছে, তাহলে এখানে কত হবে? F3, F2। এখানে F5, F6 আছে, তাহলে এখানে কত হবে? F6, F5। বাস, দেখো বেসিক আমার পুরো কমপ্লিট, আরো কমপ্লিট হয়ে যাবে। F2, F2, এটা কত আসবে? F1, এখানে কত আসবে? F1। ক্লিয়ার? বেশ। আর আচ্ছা, এই দুটো পেয়ে গেলাম। আচ্ছা, আর আমরা দেখেছিলাম কি F5 এর ইনভার্স হচ্ছে F6, তাই না? F5 এর ইনভার্স হচ্ছে F6, তাহলে এখানে তুমি পাবে F1। আর F6 এর ইনভার্স হচ্ছে F5, তাহলে এখানে তুমি পাবে F1। ওকে, তাহলে এবার তুমি বলো, এখানে যদি F1 হয়, তাহলে এখানে F1 ম্যাচ করে গেছে। আর এখানে যদি F1 হয়, এখানেও F1 ম্যাচ করে গেছে, ঠিক কিনা? বাস, মিটে গেল। বেশ, এবার নেক্সট এসো। আমি একটু আগে কি দেখলাম, যে আমার এই যে দুটো পজিশন ছিল, এই দুটো পজিশন ছিল F4, F4। ঠিক, এই দুটো পজিশন ছিল F4, F4। এই দুটো পজিশন যদি F4, F4 হয়, তাহলে এই যে F4, এটা এখানে কোথায় আসবে? এটা এখানে আসবে, এখানে। আর এই F4টা এখানে কোথায় যাবে? এখানে। ক্লিয়ার? ক্লিয়ার? বেশ, আর কি ক্যালকুলেট করার প্রয়োজন আছে? আর হুম, বেশ, এবার আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। বেশ, দেখো, F2 আর F3, F2 আর F3, এই দুটোকে যখন প্রোডাক্ট করবে তুমি পাবে কত? F5। আমি মনে রাখি কিভাবে? 2 + 3 = 5। কারণ ওই জায়গাটা আমাকে ক্যালকুলেশন করতে হয়, তো ওটাকে আমি এভাবে মুখস্থ রেখেছি, 2 + 3 = 5। তুমি দেখো ওটা F5 ছিল, তো আমি এটাকে F5 লিখে দিচ্ছি। তো ওটা যদি F5 হয়, তাহলে আমার এখানে কত আসবে? F5। এবার একদম লাস্ট কলামটা, সরি লাস্ট রোটা দেখো। লাস্ট রোতে দেখো সবকিছু চলে আসছে, একটা এলিমেন্ট বাকি আছে। কোন এলিমেন্টটা বাকি আছে? F3 বাকি আছে, তাহলে এখানে কত হবে? F3। আর এখানে এই যে ডায়াগোনালটা না, এদের সামটা হবে 5, তাহলে এখানে কত হচ্ছে? F2। ওকে, তাহলে এটা যদি F3 হয়, তাহলে এখানে কত হবে? F3। আর এটা যদি F2 হয়, তাহলে এখানে কত হবে? F3। ক্লিয়ার? বেশ। আর এখানে দেখো, থার্ড রোতে দেখো, থার্ড রোতে কি বাকি আছে? থার্ড রোতে বাকি আছে F3, তাহলে এখানে কত হবে? F3। বাস, কমপ্লিট। কতক্ষণ টাইম লাগবে? খুব বেশি হলে 40 সেকেন্ড, তাই না? তাই এবার চেক করে নাও সব ঠিকঠাক করেছি কিনা, আশা করি ঠিকই আছে। ও হো হো হো, এখানে কিছু একটা ভুল করেছি। এটা তো F6 হবে। F5, হ্যাঁ এটা F6 হবে। F6 এখানে আছে। ঠিক, এবার ঠিক আছে। তাহলে এই যে F6 হয়, এটাকে F6 হবে। ইস, এখানে আছে, ঠিক আছে। হুম, এবার ঠিক। ওকে, ক্লিয়ার তো, সুমন? এই টেবিলটা তুমি বেশ কয়েকবার প্র্যাকটিস করো। বেশ কয়েকবার প্র্যাকটিস করলে তবে তোমার এটা মানে ইয়ে হবে, এক্সামে ঠিকঠাক মোটামুটি 15 সেকেন্ডের মধ্যে নামাতে পারবে। আর যদি মাল্টিপ্লাই করতে যাও, প্রচুর টাইম লেগে যাবে। এই টেবিলটা বানাতে গিয়েই হয়তো দেখা যাবে তোমার 5 মিনিটের উপর চলে যাচ্ছে। ওকে, এই ট্রিকটা মাথায় রাখবে। আর তোমাকে আবার বলছি, যদি এই ট্রিক অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে F1, F2, F3 আমি যা ধরেছি সেটাই ধরতে হবে। ওখানে চেঞ্জ হয়ে গেলে টেবিল কিন্তু চেঞ্জ হবে। ওকে, বেশ, আজকে আর পড়াবো না। এখানে তোমাদের এই এটুকুই ছিল, আর কিছু পড়ানোর নেই। নেই, আর আমাদের যেটা, যে টপিকটা বাকি থাকছে সেটা হচ্ছে রিং ফিল্ড আর ইন্টিগ্রাল ডোমেন, যেখান থেকে নর্মালি কোশ্চেন আসে না। কিন্তু আমি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস নেবো বলেছি ফ্রাইডেতে, সেদিন আমি ওই টপিকটা শেষ করে দেবো। ওকে।
তো আজকে এখানেই শেষ করি। কিছু কোশ্চেন থাকলে বলো সুমন। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট।